পারভিউ এলাইট ভার্সেস পারভিউ চ্যালেঞ্জার্সের ম্যাচ টস হয়েছে, টস উনি জিতছে। পারভিউ এলাইট আপনারা টস জিতেছেন। প্রথমে ব্যাটিং কিংবা বোলিং কোনটা আপনারা চুজ করেছেন? আমরা ফার্স্টে আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা যদি টস জিতি তাহলে আমরা অবশ্যই ব্যাটিং করব, কারণ আমাদের যেহেতু আজকে ফার্স্ট ম্যাচ আমাদের অনেক কিছু বোঝার আছে পিচ সম্বন্ধে, বাট আমরা যেন আমাদের ব্যাটিংয়ের অ্যাবিলিটিটা কীরকম, আমরা ব্যাটিংটা কেমন করি সেটা দেখার জন্য আমরা আজকে প্রথম ম্যাচটায় আমরা ব্যাটিং করার সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিলাম এবং সেটা আমরা আগে টস জিতছি ইনশাল্লাহ এবং আমরা ব্যাটিংটাই নিয়েছি। আচ্ছা, এখন আমরা আপনারা যে প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিস ম্যাচের সাথে কিন্তু উইকেট কিছুটা বিপরীতে আচরণ করছে, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের আগে থেকে ধারণা আছে। আমরা গত সিজনও এই পিচে খেলছি, যেহেতু আমাদের টিমের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আগে সিজনটা খেলছে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের খুব বেশি একটা এফেক্ট আসবে এখানের উপর। আমরা ইনশাল্লাহ ভালো খেলাটাই খেলার চেষ্টা করব। ধন্যবাদ জয়কে এবং সাব্বির চ্যালেঞ্জার্স ক্যাপ্টেন। প্রথম ম্যাচ আপনি জিতেছেন, অবশ্যই আপনার একটা কনফিডেন্স আছে। আজকে দ্বিতীয় ম্যাচে আপনি মোকাবেলা করবেন এলাইট আছে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে। আমরা যতটুকু জানি এলাইটসে একাধিক ব্যাটসম্যান রয়েছে, তারকা ব্যাটসম্যানও রয়েছেন, তারা কিন্তু ভালো করছে এবং প্র্যাকটিস ম্যাচেও দেখেছেন তারা দুর্দান্ত খেলেছে। তাদের অ্যাগেনস্টে আপনি আজকে মাঠে নামছেন, আপনি টস হেরেছেন ফিল্ডিংয়ে, আপনি যদি টস জিততেন আসলে কী নিতেন? ধন্যবাদ। আমি আসলে টসে জিতলে বোলিংয়ে নিতাম, কারণ আমরা হচ্ছে গত ম্যাচে হচ্ছে ব্যাটিং করেছি। শুধু ব্যাটিং করলে হবে না, কিন্তু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বা ফাইনালে যেতে হলে ব্যাটিং বোলিং দুটাই করে এগোতে হবে ইনশাল্লাহ। আমরা ওদেরকে যত কম রানে আটকানো যায় সেটাই চেষ্টা করব। ধন্যবাদ সাবির। পারভিউ ক্রিকেট লিগের আজকে তৃতীয় দিনের সপ্তম ম্যাচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখার জন্য আমি সিরাজুল মুস্তাফা ছোটন। টস হয়েছে, এলাইট টস জিতেছে এবং তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনাদেরকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। এলাইটের ইয়ারা কই, এলাইটের ওনাররা কই? ওনার তো বাইরে। এলাইটের ওনাররা নাই। হ্যাঁ নিচ্ছে স্যার। বাইরে গিয়ে দেখো না, একজনকে নিয়ে আসো না, এলাইটের একজনকে নিয়ে আসো। পারভিউ ক্রিকেট লিগের আজকে সপ্তম ম্যাচ মোকাবেলা করছেন পারভিউ চ্যালেঞ্জার্স ভার্সেস এলাইট। চ্যালেঞ্জার্স তারা প্রথম ম্যাচ জিতেছে, প্রথম দ্বিতীয় ম্যাচ তাদের, এলাইট আজকে প্রথম তারা মাঠে নামছেন। ওনার মঈনুদ্দিন চৌধুরী স্যার এবং মঞ্জুরুল কাদের স্যার, নাস এবং সাথে নাসির স্যার আছেন। তিন লিজেন্ডকে আমরা একসাথে পেয়েছি স্যার। এটা যদি আমাদের ভালোবাসা প্যানেলে আসেন। প্রথমে আমি মঈনুদ্দিন চৌধুরী স্যারের কাছে যাব। এটা আজকে আপনাদের প্রথম ম্যাচ, আমরা জানি আপনাদের টিম দুর্দান্ত হয়েছে, আপনাদের সেটা হাসি মুখ দেখে বোঝা যায়। আপনার কনফিডেন্স লেভেলটা কেমন এবং টিম কম্বিনেশনটা কেমন? ভেরি গুড। আমাদের টিমটা আসলে প্রথম থেকেই খুব ভালো খেলতেছিল। ভেরি গুড কম্বিনেশন। খেলায় তো হার জিত থাকবে, আমরা আশা করব ভালো খেলবে ইনশাল্লাহ। ভালো খেলবে, হার জিত পরের ব্যাপার, একটা ভালো সুন্দর খেলা উপহার দেবে ইনশাল্লাহ। আমি মঞ্জুরুল কাদের স্যারের কাছে যাব। প্রথম একটা অনেকে প্রশ্ন করেছেন, সে প্রশ্নের উত্তর আমরা আমাদের দর্শক যারা আছেন অডিয়েন্সদের দিব। এলাইট কেন? এলাইট মানে আমরা এলাইট পরিবার। কেন? আমরা সাতকানিয়া আমাদের এলাইট হসপিটাল রয়েছে, এখন ওইখানেও আমরা মঈনুদ্দিন, নাসিরুদ্দিন, আমরা একসাথে এলাইটে আছি, সেই হিসাবে পারভিউতে একসাথে আছি। তাহলে পারভিউ আর এলাইট মিলে পারভিউ এলাইট, এবং আমরা চাচ্ছি যাতে এত সুন্দর টুর্নামেন্ট, আমরা যাতে খেলা হার জিত থাকবে এবং সুন্দর একটা টুর্নামেন্ট উপহার পাবো এবং এনজয় হবে সর্বোপরি, এবং সবার ফিটনেস সহ মিলে এনজয় হবে, এবং এইটাই কামনা করে সুন্দর একটা টুর্নামেন্ট হোক। ওকে। নাসিরুদ্দিন স্যারের কাছে, আপনি সর্বদা হাস্যোজ্জ্বল ব্যক্তি, আমরা সবাই জানি, আপনার ভিডিও আমরা দেখি, আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা আপনাকে ফলো করি। আপনার কাছে জানতে চাইবো আপনার টিম নিয়ে আপনি আসলে কনফিডেন্স লেভেলটা কেমন আপনাদের? থ্যাংক ইউ ভেরি মাচ ধারাভাষ্যকার হিসেবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার এলাইট টিম
এলাইট শব্দের অর্থ হচ্ছে আলোকিত। আমার সবসময় আলোকিত হবে এটাই প্রত্যাশা করি। এলাইট এই টিম এটা পার্কভিউর এই স্পোর্টসে নতুন এসছে, সেই হিসেবে আমরা অবশ্যই আশাবাদী এবং আমি আশা করতেছি চ্যাম্পিয়ন হব। ধন্যবাদ। ইনশাআল্লাহ। পার্কভিউ এলাইটের জন্য আমি ছোট্ট করে একটা ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে চাই। পার্কভিউ এলাইট একটা আলাদা হসপিটাল যেটা চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রামে অবস্থান করছেন এবং স্পেশালাইজড হসপিটাল। আপনারা দক্ষিণ চট্টগ্রামে যে কোনো বিপদে যে কোনো মুহূর্তে এলাইট হসপিটালে আপনারা যাবেন এবং আপনাদেরকে আন্তর্জাতিক মানের না হোক অন্তত পক্ষে চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। এখান থেকে করবে? আমি শেখর দাস তাকে আসার জন্য অনুরোধ করছি। একটু ওই পাশে অবস্থান করবেন, 6 এবং 4 জি কর্নারে একটু প্লিজ। থ্যাংক ইউ। আমরা ভোট আম্পায়ার হিসেবে দেখেছি, আপনাদের কোনো যদি হেল্প লাগে আপনারা অবশ্যই নিতে পারবেন। থ্যাংক ইউ। ব্যাটিংয়ে পার্কভিউ এলাইট তারা প্রথমে যুক্ত হয়েছেন এবং প্রথম ম্যাচে তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। স্কোরবোর্ডে ডক্টর শওকত হুসাইন ওনার চ্যালেঞ্জার্সের মাঠে নেমেছেন। ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন সাব্বির, কামাল উদ্দিন সাব্বির। সাথে অলরাউন্ডার হিসেবে আছেন নূর। তিনি গত ম্যাচে পারফর্ম করেছেন, 40-70 রান করেছেন, 3 উইকেটও নিয়েছেন এবং অলরাউন্ডার পারফর্ম করেছেন তিনি। নাহিদ আছেন, ভালো বোলার হিসেবে শরীফ আছেন, দীপক ওপেনিংয়ে, ক্যাপ্টেন তার উপর ভরসা রাখছেন। আরাফাত আছেন, সমর ভালো উইকেট রক্ষক এই টুর্নামেন্টে। খালেদ আছেন 99 জার্সি পরিহিত। বল দাও না, একটা নতুন দাও না, নতুন জায়গা দিতে হবে। খারাপ। আচ্ছা, এটা অনলাইন দিকে পড়া ক্লিয়ার হয়ে যাবে। কি লাগবে? ক্যামেরা দুটো সেটা দেওয়া যাবে। ক্যামেরাটা না, এটা দেখতে হবে তো, দেখা যেতে হবে তো। বোলিং প্রান্তে দীপক 1 নাম্বার জার্সি পরিহিত, তাকে প্রথমে এনেছেন ক্যাপ্টেন কামাল। টুর্নামেন্টে নতুন সংযোজন তিনি আসছেন। নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন তপু। প্রথম বল কোনো ঝুঁকি নিতে চাননি, ফ্রন্ট ফুট ডিফেন্স করেছেন কামাল। দ্বিতীয় বল কোনো রান নয়, অর্থাৎ এখন পর্যন্ত 0। এবং চার লেগ বাই। আম্পায়ার জানিয়ে দিলেন ব্যক্তিগত কোনো রান হবেন না, তবে দলীয় স্কোরে আরও 4টি রান যুক্ত হয়েছেন। এই যাত্রায় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 4। পার্কভিউ এলাইট উজ্জীবিত একটি দল, চ্যালেঞ্জার্স
কামাল ফ্রন্ট ফুট ডিফেন্স করেছেন, কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না, বোঝার চেষ্টা করছেন, উইকেট বোঝার চেষ্টা করছেন তিনি। দীপক অভিজ্ঞ বোলার, অ্যাপিল হয়েছে, আম্পায়ার সাড়া দেননি, ব্যাটে বলে কোনো কানেকশন নয়। কামাল বোলিং মার্কে দীপক, ভালো বোলিং, তিনটা সিজনেই কিন্তু দীপকের আধিপত্য বিস্তার। প্রথম সিজন, দ্বিতীয় সিজন এবং তৃতীয় সিজনও দীপক খেলছেন। প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু তার উইকেটের ঝুড়িতে একাধিক উইকেট থাকেন। সেই দীপক চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নেমেছেন। শরীফ 75, সাকিব আল হাসানকে ধারণ করেন তিনি, জার্সিতে 75 রেখেছেন। শরীফ বোলিং মার্কে, তফু মিস্টার 12 স্ট্রাইক প্রান্তে। কিছু নিয়ম কানুন আছেন, সেটা দেখিয়ে দিচ্ছেন আম্পায়ার। দুই আম্পায়ার কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে। তারা আজকে পার্কভিউ স্পোর্টস ক্লাবের হয়ে আম্পায়ারিংয়ে নেমেছেন, দুর্দান্ত পারফর্ম করছেন তারা। একের পর এক সুন্দর সিদ্ধান্ত দিয়ে টুর্নামেন্টকে সবচাইতে তারা আলোকিত করছেন, সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছেন তারা। তাদেরকে পার্কভিউ স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় ওভারের শুরু এসেছেন শরীফ, মোকাবেলা করবেন তপু। ব্যাকফুটে গিয়ে কোনো রান নয়, যাই ছিল তা। শট করেছেন, কাভার ড্রাইভ, 4টি রান যুক্ত হয়েছে। শুরুতেই মার খুঁটে তফু, হেলাইট আবারও 6, অর্থাৎ কোনো রান হবে না। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন কাভার পয়েন্ট অঞ্চলে, ব্যাটে বলে সংযোগ হয়নি, কোনো রানও পাননি। হেলাইট আবার শট, এক্সট্রা কাভার, এক্সট্রা পয়েন্ট অঞ্চলে কিছুটা ব্যাকফুটে গিয়েছেন, বেশি শক্তি দিয়ে খেলেছেন, গ্যাপ খুঁজে নিয়েছেন তিনি। তফু খেলছেন কিছুটা অ্যাগ্রেসিভ ভঙ্গিতে। আবারও লং অফ অঞ্চলে খেলেছেন। আরও একটি ওভারের সমাপ্তি, রান সংখ্যা গিয়ে ধারালো 16, 2 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে এলাইট অন ফায়ার। তৃতীয় ওভারের খেলা চলছে। কামাল ভালো বল পেয়েছিলেন, ফুল টস লেন্থের বল পেয়েছিলেন, কাভারে শট করতে চেয়েছিলেন। উইকেট গন, ফার্স্ট উইকেট গন। ভালো বোলার ক্যাপ্টেন, তারপর ভরসা রেখে তাকে এনেছেন, প্রতিদানও তিনি দিয়েছেন প্রথম বলে। গত ম্যাচে তিনি কিন্তু বেস্ট পারফর্মার ছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নূর। আবারও কিন্তু আস্থার প্রতীক হয়েছেন তিনি। প্রথম উইকেটের পতন, রান যায় ছিল 4, তৃতীয় ওভারের খেলা চলছে। স্কোর বোর্ডে মাত্র 16টি রান যুক্ত হয়েছে পার্কভিউ এলাইটের। নূর ক্যাপ্টেন জয় নেমেছেন। প্রথম বল, দ্বিতীয় বল, স্টাম্পের উপর দাঁড়িয়ে তিনি ডিফেন্স করেছেন, অর্থাৎ কোনো ঝুঁকিই নিতে চাননি, উইকেটকে বোঝার চেষ্টা করছেন। অ্যাপিল করেছেন। তৃতীয় ওভারের খেলা চলছে। ভালো বল করেছে উইকেট রক্ষক সমর, তিনি লুফে নিয়েছেন। এক্সট্রা রান নয়, ব্যাটসম্যানরা যাই ব্যাট থেকে নিচ্ছেন। পার্কভিউ চ্যালেঞ্জার্স তারা হয়তো প্রতিজ্ঞা করেছেন কোনো এক্সট্রা রান তারা আজকে দিবেন না। একাধিক তারকা রয়েছেন দুই দলে। তফু সাবির শট করতে চেয়েছিলেন মিড উইকেট অঞ্চলে,
কোনো রান নয়, ব্যাটে বলে ভালো কানেকশন হয়নি। সাব্বির টু তোফু, শট করেছেন, এ যাত্রায় 4টি রান। কিছুটা দুর্বল ফিল্ডিং, সুযোগটা বুঝে নিয়েছেন তোফু। আপিল ছিল, রিভার্স সুইপ করতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, আপিল করেছিলেন চ্যালেঞ্জার্স। ওয়াও, দারুণ শট করেছেন, পয়েন্ট অঞ্চলে খেলেছেন, 4টি রান আদায় করে নিয়েছেন, 24 রান। আবারও একই জায়গায় একই লেন্থের বল, 5th স্টাম্পের বল তিনি কাট করেছেন, 4টি রান আদায় করে নিয়েছেন। তোফু ভালোই খেলছেন মারমুখী ভঙ্গিতে তিনি, এবং 4 অতিরিক্ত রান, 5টি। তোমরা একটু চেক করে দেখো, এটা কি 4th ওভারে খেলা চলছে? তুমি তোমার ওভার করো। সাব্বির নিজের বলে নিজেই ফিল্ডিং করেছেন, আরও একটি ওভারের সমাপ্তি। স্কোরবোর্ড 4 ওভার শেষে 33 রান সংগ্রহ করেছেন পার্কভিউ এলাইট। তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, একটি মাত্র উইকেটকে বিসর্জন দিয়েছেন। বোলিং মার্কে এসেছেন নূর, উইকেট টেকিং বোলার, তার নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন নূর। ক্যাপ্টেন আবারও তার উপর ভরসা রেখেছেন। ও, ভালো বল করেছে, উইকেট টু উইকেট বল করার চেষ্টা করছেন নূর, ব্যাটসম্যান পরাস্ত হচ্ছেন। ব্যাটিং মার্কে রয়েছেন আব্দুর রহমান জয়, ক্যাপ্টেন পার্কভিউ এলাইট। নূর আবারও তিনি বারবার স্কোয়ার ড্রাইভ করতে চাচ্ছেন, ব্যাটে বলে কানেকশনটা হচ্ছে না, বলতে না বলতেই এবারে কিন্তু তিনি সেটা আদায় করে নিয়েছেন। এই যাত্রায় তিনি সেটা আদায় করে নিয়েছেন, এবং 4। ভাই বল দাও না, এখানে এতগুলো বল তোমরা বল দিচ্ছ না কেন? এখানে দাঁড়াই আছো। বলতে না বলতে 4টি রান আদায় করে নিয়েছেন জয়। কিছুটা কনফিডেন্স লেস ব্যাটিং, হয়তো কনফিডেন্স এর মধ্যে দিয়ে তারা কনফিডেন্সটা খুঁজে পাবেন। স্কোয়ার রান, ফাইনাল অঞ্চল, ক্যাপ্টেন 41, পঞ্চম ওভারের খেলা চলছে, 41 রান। খেলতে চেয়েছিলেন স্লো শট, কোনো রান নয়। নূর দুর্দান্ত বোলার, ভালো বল করছেন। আরও একটি ওভারের সমাপ্তি, 5 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 41, 5 ওভার শেষে। বোঝাপড়া করছেন টিম চ্যালেঞ্জার্স, কিছুটা হলেও তারা চাপে রয়েছেন। এলাইডের একটি মাত্র উইকেটের পতন হয়েছে, 5টি ওভার ইতিমধ্যে তারা হজম রাখতে হবে ব্যাটসম্যানদের, সে চিন্তায় হয়তো করছেন চ্যালেঞ্জার্স। অন্যদিকে এলাইট কিন্তু তারা কিছু একটি মাত্র উইকেট পড়েছে, তাদের একাধিক ব্যাটসম্যান হাতে রয়েছে। তফু শোয়েব চাপিয়ে পড়েছেন, 7 নম্বর জার্সি পড়েছেন তিনি। আবারও শট, সাব্বিরের ফাঁস দিয়ে কাভার পয়েন্ট অঞ্চলে আদায় করে নিয়েছেন। কিছুক্ষণ ধরে তফুর ব্যাটে হচ্ছিল না, সেটাকে যেন তিনি পুষিয়ে দিয়েছেন দৃষ্টিনন্দন ছাড় দিয়ে। তফু কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন, এবং 4 থার্ড ম্যান অঞ্চলে উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে তফুর ব্যাট থেকে আবারও 4টি রান যুক্ত হয়েছে। 40 রান, এক অর্ধশত রান হতে একটি মাত্র বল রান বাকি। সচিব 17 নম্বর জার্সি পরিহিত, রিভার্স সুইপ করতে চেয়েছিলেন, ব্যাটে বলে স্ট্রং কানেকশন হয়নি। ফুল টস পেয়েছিলেন, লো ফুল টস পেয়েছেন, ওভার লো ফুল টস বলকে 53 দলীয় রান, 6 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 53 রান সংগ্রহ করেছে পার্কভিউ এলাইট।
দুর্দান্ত ফর্মে রয়েছে। আব্দুর রহমান জয় ভালো খেলছেন, দলের আস্থার প্রতীক তিনি, ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, চাচ্ছেন দলকে একাই নেতৃত্ব দিতে এবং বোল্ড প্রশংসা করতে করতে তিনি নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। আমরা স্বাভাবিকভাবে জানি, আমরা যখন বাংলাদেশ দলকে খুব একটা বেশি হাইপ দিই, খুব বেশি প্রশংসা করি, তখনই বাংলাদেশ দল আসলে হোয়াইট ওয়াইশ হয়, কখনো খুব বাজেভাবে তারা হারে, তার এই জন্য প্রতিফলন হয়। বেশি প্রশংসা করতে গিয়ে উইকেটটা বিলিয়ে দিয়েছেন অ্যালাইডের ক্যাপ্টেন। আবারও এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন মিনহাস, ভাইস ক্যাপ্টেন, ভালো খেলে থাকেন তিনি। জয় কিছুটা সঙ্গ দিয়েছেন তফুকে, এবার মিনহাস হাইট ভালো, সুযোগ নিতে পারবেন, বাউন্সকে কাজে লাগাতে পারবেন। বলতে না বলতেই শট করেছেন, স্ট্রেট ড্রাইভ করেছেন দীপক, 1 নাম্বার বোলার, 1 নাম্বার জার্সিও পড়েছেন বা দুর্দান্ত ফিল্ডিংও করেছেন। শট করেছেন কাবার অঞ্চলে, শরীফ তিনি লুফে দিয়েছেন বল, কোনো রান নয়, যাই ছিল তা। দীপক, ইয়েস ইয়েস, গন গন, সেকেন্ড উইকেট গন, আরও একটি উইকেটের পতন। বলতে না বলতেই 53 রানে 7 ওভারের খেলা চলছে, 3টি গুরুত্বপূর্ণ উইকেটের পতন হয়েছে পার্কভিউ অ্যালাইডের। আবু হাসান মাঠে এসেছেন, আবু হাসান উইকেট রক্ষক, ব্যাটসম্যান, অলরাউন্ডার, তিনি আজকে খেলছেন অ্যালাইডের হয়ে। প্রস্তুতি ম্যাচে একাধিক অর্ধশত রান করেছেন আবু হাসান, এবার মূল ম্যাচে এসে তার পারফরমেন্স দেখার জন্য প্রস্তুত দর্শক এবং অ্যালাইড পরিবার। বুলেট গতিতে শট করেছেন কাবার অঞ্চলে, আরও একটি ওভারের সমাপ্তি। এখন পর্যন্ত দলীয় রান যাই ছিল তা 53, 7 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 53 রান সংগ্রহ করেছে পার্কভিউ অ্যালাইড, আর হাতে 5টি ওভার আছে। যেহেতু উইকেট ভালো একটা রান সংগ্রহ অবশ্যই করতে হবে। হোয়াইট ভালো কিপিং করেছে, সমর নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন, তিনি ভবিষ্যৎ বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার প্রত্যাশা করছেন। বলতে না বলতে ক্যাচ মিস করেছে, আসলে অতিরিক্ত প্রশংসা মনে হয় করাই যাবে না, প্রশংসা যেন কাল হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা খেলোয়াড়ের। তপু স্ট্রাইক প্রান্তে, শরীফ এক্স ওয়ারিয়ার্সের খেলোয়াড় শরীফ এবার খেলছেন চ্যালেঞ্জার্সের হয়ে। শট করেছেন শোয়েক, মিস্টার 7, লাকি 7, তিনি প্রস্তুত ছিলেন। শট করেছেন রুবেল, সেখানে প্রস্তুত, কোনো রান নয়, যাই ছিল তা। কিছুটা ফর্মে ফিরেছেন ব্যাকফুট থেকে চ্যালেঞ্জার্স। ও হোয়াট এ ফিজিং, নিশ্চিত 4কে তিনি 0 পরিণত করেছেন রুবেল। শরীফ তিনি ভালো বল করছেন। স্কোরবোর্ড যা ছিল তা 7 ওভার শেষ, 8 ওভারের খেলা চলছে, 54 ওভার, আরও একটি ওভারের সমাপ্তি। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 8 ওভারে 3 উইকেটের বিনিময়ে 54 রান, 54। উঠে বলা যায় যেভাবে শুরু করেছিল সেভাবে কিন্তু শেষটা করতে পারছেন না, জ্বলে উঠেছেন চ্যালেঞ্জার্স। হোয়াইট অতিরিক্ত রান, চাপে আছেন দুই দলে, জিততে হবে, কারো প্রথম ম্যাচ, কারো সেকেন্ড ম্যাচ। ভালো ব্যাট চালিয়েছিলেন, স্মার্ট ব্যাটিং, ব্যাটে বলে শুধু কানেকশনটাই হয়নি। আবু হাসান কবজির মোছুরে খেলতেছে, সংযোগ হয়নি। সাব্বির বুঝতে পেরেছিলেন ব্যাটসম্যান যখন বারবার তিনি কিছুটা অভিজ্ঞ বোলার, সাব্বির অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন তিনি, এবং উইকেটটাও তিনি লুফে নিয়েছেন আবু হাসানের।
রিয়াদ রাইডার্সের হয়ে তিনি মাঠ মাটিয়েছিলেন সিজন 2-তে। রিয়াদ এবার খেলছেন এলাইডে, মাঠে নেমেছেন। আরও একটি উইকেটের পতন হয়েছে, 55 রানে 4 উইকেট, 8 ওভার শেষে 9 ওভারের খেলা চলছে। রিয়াদ মোকাবেলা করবেন সাব্বিরকে। নো, ফ্রন্ট ফুট ডিফেন্স করেছেন, কোনো ঝুঁকি নিতে চাননি। প্রথম বল উইকেট বোঝার চেষ্টা করেছেন তিনি। উইকেট উইকেট উইকেট, সাব্বির শো চলছে। সাব্বির অন ফায়ার, সাব্বির অন ফায়ার। সাব্বির ঝলক দেখাচ্ছেন, একের পর এক উইকেট তুলে নিচ্ছেন। ক্যাপ্টেন তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দলকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে বল করতে হয়, উইকেটটা কিভাবে আদায় করে নিতে হয়, সেটা তিনি বারবার জানিয়ে দিচ্ছেন, বুঝিয়েও দিচ্ছেন। আবার উইকেট পেয়েছেন তিনি, 5টি উইকেটের পতন হয়েছে। সাব্বির এবং উইকেট। সাব্বির সাব্বির আরও একটি উইকেট। এলাইট কিন্তু মাঠে দাঁড়াতেই পারছেন না, তারা প্রস্তুতি ম্যাচে যেভাবে ঝলক দেখিয়েছেন সে ঝলক কিন্তু এখন দেখাতেই পারছেন না। বিপর্যয় বলা যায় সেটাকে, দলীয় বিপর্যয়। নিঃসন্দেহে এই বিপর্যয় তাদের। ছয় উইকেটের বিনিময়ে এখনো পর্যন্ত সে 55 রানে আটকে আছে তফু। তিনি কিন্তু স্ট্রাইক প্রান্তে ওপেনিং ব্যাটসম্যান এখনও কিন্তু রয়েছেন, একটা আশা কিন্তু এখনও তফু জাগিয়ে রেখেছেন। তফু জ্বলে উঠতে পারেন, শেষ 3 ওভারেও কিন্তু তিনি একটা ঝলক দেখাতে পারেন। এটাই হয়তো শেষ ভরসা পারভিউ এলাইডের। কিছুটা খাটো লেন্থের বল ছিল, ব্যাটসম্যান ব্যাকফুটে যেতে চেয়েছিলেন, ব্যাটে বলে কানেকশন তো হয়নি, কোনো রানও নয়। এবং উইকেট এবং উইকেট এবং উইকেট, আরও একটি উইকেটের পতন। 7টি উইকেট হারিয়েছে। 9 ওভার থেকে 10 ওভারের খেলা চলছে, মাত্র 55টি রান সংগ্রহ করছে। বিশাল একটা চাপে পড়ে গেছেন চ্যালেঞ্জার্স, যে ব্যাকফুটে ছিল সে ব্যাকফুট থেকে তারা ফিরে এসে স্ট্রং কামব্যাক করেছে। তারা দুর্দান্তভাবে ফিরে এসেছে, ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে পারভিউ। এখনো কিন্তু জিগজাগ জিয়া তিনি এখনো রয়েছেন, ম্যাজিক দেখাতে পারেন তিনি। সাব্বির ব্যাটিং প্রান্তে, সাব্বির। তফু 34 রান, 55 রানের মধ্যে তফু একাই করেছেন 34 রান। তফু অবশ্যই ভালো খেলেছেন, প্রশংসার দাবিদার তার। নূর কিন্তু প্রত্যেকটা ওভারে উইকেট নিয়েছেন, উইকেট টেকার বোলার। তাকে ক্যাপ্টেন কিন্তু ক্রুশাল মুমেন্টে তাকে বারবার মাঠে আনার চেষ্টা করেছেন, উইকেটে আনার চেষ্টা করেছেন এবং ক্যাপ্টেনের আস্থারও প্রতিদান দিয়েছেন তফু। উইকেটও পেয়েছেন, হাস্যোজ্জ্বল তপুকে তিনি ফিরিয়েছেন। উইকেট, প্রশংসা। এইমাত্র একটিমাত্র খেলোয়াড় যাকে একাধিকবার প্রশংসা করার পর তিনি সেটা সাক্ষরতা রেখেছেন। আসলেই তিনি প্রশংসার দাবিদার, বলতে না বলতেই সেই নূর এবং নূর। আরও একটি ওভারের সমাপ্তি, স্কোরবোর্ড 55 রান 8 উইকেটের বিনিময়ে 10 ওভার। জিয়া স্লোগান চলছে, জিগজাগ জিয়া মাঠে এসেছেন 30 নম্বর জার্সি পরে দলকে। জিয়ার কিন্তু একাধিক সমর্থক রয়েছে, তার ভক্তরা মাঠে এসেছেন, শুধু কোনো হাতে প্ল্যাকার্ড নেই। জিয়ার কাছে তারা 50 চাই। জিয়া কিন্তু মাঠে নেমেছেন শেষের দিকে। জিয়া মাঠে নেমেছেন, ভক্তরাও দেখছেন তার খেলা। সাব্বির ক্যাপ্টেন শট করেছেন 4 রান। জাহেদ 4টি রান। 55 রানের যে একটা অনেকক্ষণ ধরে যে 55 রান আটকে ছিল এলাইট, সেটাকে কিছুটা এবার অনেকক্ষণ পর তারা চেঞ্জ করতে পেরেছে জাহিদের বিনিময়ে। 59 রান।
ভালো ফর্মে ফিরেছেন। চ্যালেঞ্জার্সের মধ্যে একটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দিচ্ছেন অ্যালাইটকে। সাব্বির ফুল টস লেন্থের বল ছিলেন, ঝাঁপিয়ে পড়েছেন, কোনো রান নয়, চাপে পড়েছে অ্যালাইট। ভালো বল করছে পারপিও চ্যালেঞ্জার্স। নূর কভার ড্রাইভ করেছেন, কোনো রান নয়। সাব্বির তাকে মোকাবেলা করছেন জাহিদ। রাউন্ড দ্য উইকেটে এসেই ব্যাট চালিয়েছেন, ব্যাটে বলে কানেকশন হয়নি, কোনো রান নয়। কিছুটা দলীয় চাপ, রানের চাপে পড়েছে এলাইট। 11তম ওভার শেষ, একটি ওভার আছে, দলীয় স্কোর মাত্র 59, 59। এটা নিঃসন্দেহে এই উইকেটে অবশ্যই কম রান, এটা চ্যালেঞ্জার্সকে কিছুটা হলেও এগিয়ে রাখবে এই স্কোর। ভালো ভালো ব্যাটসম্যানরা যখন মাঠে নাকানে চুয়ানি খাচ্ছেন তখনই কিন্তু সাব্বিররা জ্বলে উঠেছেন, কখনো নূর, কখনো সাব্বির, কখনো শরীফ। জিয়া শেষ ওভার, জিগজাগ জিয়া। ডিফেন্সিভ হইতে শেষ ওভারে এসে দীপক, খালেদ, লর্ড খালেদ, জিয়া 6, নট আউট। আউট নাই, আউট নাই স্যার, কেউ তো প্রফেশনাল না, কি করে খেলেছেন কাভার অঞ্চলে, কোনো রান নয়, শেষ ওভারের খেলা চলছে। 59 উইকেট। জিয়া তার ভক্ত সমর্থকদের হতাশ করেছেন, চরম হতাশ করেছেন। জিয়া কোনো রানের খাতা না খুলতে নিজের উইকেটটা বিসর্জন দিয়েছেন তিনি। 5টি বল হজম করেছেন, কোনো রানই নিতে পারেননি। নিঃসন্দেহে এটা দলের জন্য দুর্ভাগ্য। 50 এখনো সেই 59। সাইফুল, আর সাইফুলকে বোঝা দেয় তিনি কখনো সিক্সার্সের, কখনো অ্যালাইডের একাধিক দলের জার্সি তিনি গায়ে জড়ান। আসলে সাইফুল তুমি কার, সিক্সার নাকি অ্যালাইডের? এবং উইকেট। দীপক জানিয়ে দিলেন অভিজ্ঞতার আসলে মাইন্ড নাই, অভিজ্ঞ ব্যাটসম্যান দীপক, সেই অভিজ্ঞতার এই প্রমাণ দিয়েছেন তিনি। উইকেট এখন পর্যন্ত এই টুর্নামেন্টে 10 উইকেট হচ্ছে। আমি চ্যালেঞ্জার্সের টিম ওনার শৌকত স্যারকে আসার জন্য অনুরোধ করছি। শৌকত স্যারকে আমি আসার জন্য অনুরোধ করছি। শৌকত স্যার, কি কারণ টার্গেট হচ্ছে 60 রান, এই উইকেটে অন্তত পক্ষে 60 রান নিঃসন্দেহে বড় ছোট রান। গতকালকে উইকেট কিছুটা স্লো ছিল, বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি নাই, ড্রাই আছে। নিঃসন্দেহে ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন। আর সেই মুভমেন্টে আপনার টিমে যারা আছেন তারা প্রথমে ব্যাকফুটে ছিল, ভালোই কামব্যাক করেছে। এই স্কোরকে আপনি কীভাবে দেখছেন, আপনারা আশাবাদী কিনা? ধন্যবাদ সিরাজকে। কোনো স্কোরই ছোটো নয়, আসলে 60 রানের স্কোর কোনোভাবে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। আমাদের টার্গেটই ছিল আমরা 60 to 70-র ভিতর আমরা আউট করে দিব, অল আউট করে দেবো, এবং আমরা আমাদের টার্গেট ফিল আপ করেছি। আমাদের ব্যাটসম্যানদের উপর আমাদের আস্থা আছে, ইনশাল্লাহ আমরা জিতবো। ধন্যবাদ সিরাজ। ধন্যবাদ। আমি মিনহাজকে আসার জন্য অনুরোধ করছি। মিনহাজ, একটু অ্যালাইডের নেতৃত্ব দিচ্ছেন আপনি। কিছুটা আপনারা প্রথমে ফ্রন্ট ফুটে ছিলেন, ভালো খেলছিলেন, প্রথমে 38 রান খুব দ্রুত এসেছে, তারপর আপনাদের এত উইকেট পড়েছে আপনারা আসলে বুঝতেই পারেনি, হয়তো একসাথে 10 উইকেট অল উইকেট হবেন। 60 রান আপনি নিরাপদ মনে করেন কিনা এই উইকেটে? না, আমরা রান কম করে ফেলেছি। অ্যাটলিস্ট 80 অথবা 90 হলে একটা ফাইটিং স্কোর হইতো। তাও আমরা হাল ছাড়বো না, আমরা ইনশাল্লাহ আমরা উইন হব। ধন্যবাদ মিনহাজকে।
পারভিউ এলাইট তারা প্রথমে ব্যাটিং করে 60 রানের টার্গেট ছুঁয়ে দিয়েছেন, তারা সেটাকে চ্যালেঞ্জার্সকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ নিতে চ্যালেঞ্জার্স মুখিয়ে আছেন। একটু পরে ব্যাটিংয়ে নামবেন চ্যালেঞ্জার্স। ম্যাচ দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি। স্টপ থাকবে? হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো। পরবর্তী খেলা পারভিউ স্টার ভার্সেস লায়ন। লায়নের টিম একটু আসার জন্য অনুরোধ করছি। আমি জানি যতটা টুর্নামেন্ট হয়েছে সবচাইতে বেশি ম্যাচ দেখা এবং আপনি দেখেন প্রত্যেকটা, আপনি উইকেট সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন। 60 এই টার্গেটটা আসলে নিরাপদ মনে করেন কিনা? আসলে এই সবচেয়ে প্রবলেম হচ্ছে টিমগুলো প্র্যাকটিস করছে একটা পিচে, এখন নতুন পিচ আসার পরে কেন যেন মনে হচ্ছে ব্যাটসম্যানরা বল বুঝতে প্রবলেম করতেছে। আর একটা জিনিস হচ্ছে এই টিমের ব্যাটসম্যানদের একটু ডিফল্ট ছিল, ওরা স্টাম্পের বলও ব্যাট তুলে খেলার চেষ্টা করছে, যেটা তাদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসছে মনে হচ্ছে আমার। আর সাথে হচ্ছে যে মানে ওরা চিন্তা করছে মানে প্রতিটা বলই হিট করবে, বাট আসলে ক্রিকেট প্রতিটা বল হিটের না। ভালো বলকে রেসপেক্ট করতে হবে, অনার করতে হবে, ভালো বলারকেও রেসপেক্ট করতে হবে, অনার করতে হবে, বাজে বল আসলে মারবে। তো নেক্সট ব্যাটসম্যান যারা ব্যাটিং করবে তারাও হয়তো এটা বজায় রাখবে, এবং বলাররাও ভালো বোলিং করার চেষ্টা করবে, তারাও তাদের টার্গেটটা যাতে ফেস করতে না পারে সেটা চেষ্টা করবে। এটা নিরাপদ কিনা প্রথম 3-4 ওভার দেখতে হবে আসলে ওদের ব্যাটসম্যানরা কি ব্যাটিং করতেছে, স্ট্র্যাটেজি কীরকম হচ্ছে, বলাররা এটা নতুন টিম, ফার্স্ট ওরা বোলিং করতে যাচ্ছে, ওরা হয়তো ওদের মানে যেটা প্র্যাকটিস করছে ওখান থেকে ব্যাটিং যা করলো ওখান থেকে যে জ্ঞানটা পাবে ওইটাতে কতটুকু কাজে লাগাচ্ছে এটার উপরে ডিপেন্ড করবে। বাট এই স্কোরটা মনে হচ্ছে যে ব্যাটসম্যানরা রিচ করতে পারবে আর কি। ধন্যবাদ সৈকত দাসকে। সে সাথে মাঠে নেমেছেন দুই দলই, আপনাদের খেলা দেখার জন্য আমি অনুরোধ করছি। মাঠে নেমেছেন শুরু হয়েছে বোলিংয়ে জয়, ব্যাটিং প্রান্তে রয়েছেন কামাল উদ্দিন সাব্বির, স্ট্রাইক প্রান্তে নন স্ট্রাইকে রয়েছেন নূর, এবং 4 পয়েন্ট অঞ্চলে হাঁকিয়েছেন, 4টি রান আদায় করে নিয়েছেন কামাল উদ্দিন সাব্বির, 8টি রান দলীয় স্কোর বোর্ডে। নো অ্যাপিল ছিল, আম্পায়ার সাড়া দেননি, ব্যাটে বলে কানেকশনটা হয়নি, আম্পায়ার সরাসরি নাকচ করে দিয়েছেন। আবু হাসান ভালো কেস লুপে নিয়েছিলেন। দুর্দান্ত খেয়েছেন চ্যালেঞ্জার্স, বোলিং মার্কে জয়। নো বল, ইয়েস নো বল, এটা অফকোর্স নো বল ছিল, তিনি ক্রস কানেক্ট করেছে যার কারণে তাকে অবশ্যই একটা অতিরিক্ত রানও গুনতে হয়েছে। সাব্বির ভালো ব্যাটিং করছেন কামাল উদ্দিন সাব্বির, এখন পর্যন্ত 14 রান দলীয় স্কোর বোর্ডে। প্রথম ওভারের খেলা চলছে, আর স্কোর বোর্ডে যথেষ্ট লোকজন আছেন, তারা রানগুলো গুনছেন ভালো।
আমাদের ম্যানুয়াল ঠিক আছে, ম্যানুয়ালটা ঠিক আছে। বোলিং ভালো বল করেছে আব্দুর রহমান জয়, 13 রান সংগ্রহ করেছে পার্কভিউ চ্যালেঞ্জার্স প্রথম ওভারে। মাত্র 60 রানের পুঁজি, এই পুঁজিতে তারা কিছুটা এলাইট কিছুটা ব্যাকফুটে রয়েছে। মিনহাজ ভালো বল, মিনহাজ তিনি ভালো বল করছেন। আবু হাসান উইকেট রক্ষক, ও ভালো জায়গায় বল ফেলেছিল। হাইটের কারণে তিনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজও পাচ্ছেন, সুইং পাচ্ছেন এক্সট্রা। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছেন নূর, ব্যাটে বলে কানেকশন হয়নি। তফু দুর্দান্ত ফিল্ডিং, শট করেছে, রাকিবকে ফাঁকি দিয়েছে। 4টি রান নূরের ব্যাট থেকে, ঝলক দেখাচ্ছেন নূর এই টুর্নামেন্টে। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে কানেকশন হয়নি। আরও একটি ওভারের সমাপ্তি, 17 রান দলীয়। দুইটি ওভার শেষে কোনো উইকেট হারায়নি, কোনো উইকেট বিপর্যয় হয়নি এখন পর্যন্ত। দুই ওপেনিং ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যে ব্যাট করছেন এলাইটের বিপক্ষে। তপু রান উইকেটে গিয়ে বল করছেন ব্যাটসম্যান কামালউদ্দিন সাব্বিরকে, এবং লেগ বাই গ্লাভস ব্যাট ব্যতীত শরীরের কোনো অংশে লেগে যদি 6 হয় সেটা অবশ্যই 4 হিসেবে গণ্য হয়। তপু ভালো এবং 4 রানের ধারাবাহিকতায় আছেন চ্যালেঞ্জার্স। এবং 4 আবু হাসান মিস করেছেন, হতাশ এলাইট। তারা কিন্তু দুর্দান্ত একটা দল হয়েছে। অভিজ্ঞ দলের সমন্বয়ে, অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে পারফর্ম সাব্বির আরও একটি 4 হাঁকিয়েছেন। এ যাত্রায় 33 রান, 3 ওভারের খেলা শেষ। 3 ওভারে 33 রান, 11 করে ওভারে নিচ্ছেন। খুব অল্পতে হয়তো তারা শেষ করে দিতে চাচ্ছে ম্যাচটি। শট করেছে সাব্বির, তিনি প্রস্তুত ছিলেন, কাট করেছেন লেট কাট, এবং শট, দুর্দান্ত শট, এক্সট্রা কাভার অঞ্চলে পেশির শক্তি দিয়ে খেলেছেন নূর। আবারও কাভার ড্রাইভ, হুয়াটে কাভার ড্রাইভ, নূর জ্বলে উঠেছেন, অফ ড্রাইভ, কখনো কাভার ড্রাইভ, কখনো অফ ড্রাইভ। মোনালিসা, তা যেটা লিটন দাসকে যদি মোনালিসার বলা হয়, তাহলে নূর যেন তাকেও হার মানাবে। আবারও টাটম্যান অঞ্চলে মোনালিসার সকল সৌন্দর্য যেন নূরের বেটে ঝোল কাছে। আবারও বলতে 4 পয়েন্ট অঞ্চলে 4টি রান আদায় করে নিয়েছেন নূর। হাস্যোজ্জ্বল দুর্দান্ত পারফর্মার এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার, খুব সম্ভবত তিনি। আরও একটি ওভারের সমাপ্তি, 4 ওভারে 49 এবং 4 চ্যালেঞ্জার্স তারা যেন এলাইটকে নিয়ে ছেলে খেলা করছেন। শট ছিল, 5 ওভারের খেলা চলছে, 50 রান আর 7টি রান দরকার। সাব্বির হয়তো 10 উইকেটে জয় চাচ্ছেন কামালউদ্দিন সাব্বির, ক্যাপ্টেন। সাব্বির টু সাব্বির, থার্ড ম্যান অঞ্চলে কোনো রান নয়। মিনহাজ 19 রান জাইসি পড়েছেন তিনি।
খেলেছেন কাবার অঞ্চলে। ডক্টর রাকিব ছিলেন প্রস্তুত। কোনো রান নয়, যা ছিল তা। ওভার তো ওভার, ওভার দিয়েছ জিহাদ, তুমি অমনোযোগী তুমি। 5 ওভার শেষে 53 রান সংগ্রহ করেছে চ্যালেঞ্জার্স। নূর 4 কাট করেছেন, লেট কাট করেছে নূর, এবং চাটিনার মাঠে তিনি ডান্স দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন আসলে তার কাছে রানটি ছেলে খেলা। তিনি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে কানেকশন হয়নি। ক্যাপ্টেন তাকে বুঝাচ্ছেন 10 উইকেটে জয় চাই, জয় ছাড়া বিকল্প নাই। নো বলের সিগন্যাল দিয়েছেন এবং 4 উইন এবং উইন এবং উইন এবং উইন। চ্যালেঞ্জার্স তারা দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিয়েছেন। চ্যালেঞ্জার্স তারা দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিয়েছেন। চ্যালেঞ্জার্সের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। চ্যালেঞ্জার্স মুখিয়ে উঠে আছে। 10 উইকেটে জয় নিয়েছেন চ্যালেঞ্জার্স, 10 উইকেটে জয়। এটা নিঃসন্দেহে একটি বড়। আমি কামালউদ্দিন সাব্বিরকে একটু ডাকবো ধারাভাষ্যের প্রান্তে। সাব্বির, আপনি দুর্দান্ত খেলেছেন, আপনার টিম দুর্দান্ত পারফরমেন্স করেছে। পুরো জয়টাকে আমরা এক কথায় যদি আপনি 10। ধন্যবাদ সিরাজ। আসলে আমরা এই ব্যাটিংও হতে পারে, ফিল্ডিংও হতে পারে, যে কোনো কিছুতে জিততে হবে, কথা হচ্ছে এটাই। আমি নূর একটু আসবেন। নূর, আপনি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার, 2টা ম্যাচে পারফর্ম করেছেন, নিজের জাত ছিনিয়েছেন, আপনি অলরাউন্ডার। আপনি জানান দিচ্ছেন আগামী টুর্নামেন্টে আপনাকে আইকন প্লেয়ার রাখতে হবে। আপনি আমাকে বলেছিলেন আপনাকে কেন আইকনে রাখা হয়নি সেটা আপনি বলেছিলেন আমি অলরাউন্ডার, আমাকে অলরাউন্ডারে রাখা হয়নি। আপনি কি প্রতিশোধ পরায়ণ হয়ে তলোয়ারের মতো ব্যাট চালাচ্ছেন কিনা, এটা আপনার প্রতিশোধ কিনা? প্রথমে ধন্যবাদ আপনাকে। মানে চ্যালেঞ্জার বলতে একটা চ্যালেঞ্জের সাথে খেলতে হবে। আমরা সামনের মাস 2 ম্যাচ ইনশাল্লাহ জয় করবো। আমরা চ্যালেঞ্জার একদম ফাইনাল পর্যন্ত, কাপ পর্যন্ত আনি ইনশাল্লাহ। হ্যালো, ঠিক আছে ইনশাল্লাহ কাপ আনি, আমরা সবাই মিলে একটা ম্যাচ বান খাইয়ে ফেলবো। ধন্যবাদ। আমি স্যার, একটু আগে আপনি বলেছিলেন আপনি চ্যালেঞ্জটা নিয়েছেন এবং জিতবেন, আপনি জিতেছেন। পুরো উইনিং মুভমেন্টটা আপনি যদি এক্সপ্লেইন করতে বলি আপনাকে একসাথে। ধন্যবাদ সিরাজ। এটা আনবিলিভেবল। আমাদের প্ল্যানিং ছিল আমরা কোনো আউট না হয়ে 60 রান করব এবং আমরা আমাদের পূরণ করছি। সবাইকে, আমার টিম মেম্বার সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। এত সুন্দর খেলা, সব দর্শকরা অনেক মজা করছে এবং নেক্সট ম্যাচও আমরা ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় রাখবো। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি ম্যান অফ দ্য ম্যাচ আমাদের স্কোর বোর্ডে যিনি আছেন আকিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ম্যান অফ দ্য ম্যাচ, স্কোর বোর্ড প্লিজ, ম্যান অফ দ্য ম্যাচ নূর ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। নূরকে ম্যান অফ দ্য ম্যাচ হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছে। নূরকে ম্যান অফ দ্য ম্যাচ আমি জনাব আব্দুল মালেক, ডেপুটি ম্যানেজার হসপিটাল, জনাব আব্দুল মালেক এবং ডক্টর এনামুল কবির তানভীর, ডক্টর জনাব আব্দুল মালেক সাহেবকে আসার জন্য অনুরোধ করছে। একটু শোকত সাকিব, ম্যান অফ দ্য ম্যাচ নূর, তিনি নূরের দুইটা ম্যান অফ দ্য ম্যাচ, নূরকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন জনাব আব্দুল মালেক, ডেপুটি ম্যানেজার হসপিটাল এবং পার্কভিউ স্পোর্টস ক্লাবের সিনিয়র সদস্য ডক্টর এনামুল কবির তানভীর।
ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এবং ধন্যবাদ। দ্বিতীয় ম্যাচ দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। পরবর্তী ম্যাচ স্টার ভার্সেস লায়ন, স্টার ভার্সেস লায়ন।